এখানে 1 বাটি ডালিয়া নিয়ে নিয়েছি। এটা প্যাকেটের ডালিয়া, তবে দোকান থেকে আপনারা লুজ কিনে আনলে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন, সেটা দিয়ে সব মেজারমেন্ট করে নেবেন। ডালিয়াটাকে আমি মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তার আগে কড়াইতে কোনো নেড়ে চেড়ে নেওয়ার বা আগুনে গরম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সোজা মিক্সিতে দিয়ে একদম ফাইন পাউডার করে নেবেন, মানে যতক্ষণ পর্যন্ত না মিহি গুঁড়ো হয় গুঁড়ো করে নিতে হবে। তারপর এটা একটা মিক্সিং বলে দিয়ে দিলাম। ওই একই বাটিতে মেপে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। 1 চা চামচ নুন দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো দিয়ে দিলাম জোয়ান, এটা হজমে সাহায্য করবে তাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, 1 টেবিল স্পুন বা 1 বড় চামচ দিয়ে দিলাম সাদা তেল। এটাই যথেষ্ট, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এর পরিবর্তে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ আলু। আলু দুটো আমি মাইক্রোওয়েভ ওভেনে সেদ্ধ করে নিয়েছি। একটু শুকনো করে সেদ্ধ করতে পারলে ভালো হয়, না হলে এমনি সেদ্ধ করে নিলেও হবে। এখন আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর মধ্যে কোনো দলা বা লাম্প না থাকে। ভালোভাবে এটাকে মিশিয়ে মেখে নিতে হবে, সেই জন্য গ্রেট করে দিলেই সুবিধা হবে। 2টো আলুই ভালো করে গ্রেট করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1/4 ইঞ্চির মতন আদা নিয়েছি, যেটাকে আমি গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা চাইলে একদম মিহি করে কুচি করেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সব কিছু খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব। এখানে আলুটাকে ডালিয়া আর আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। জলটা অবশ্যই গরম ব্যবহার করতে হবে বন্ধুরা, তবেই এগুলো খুব ভালো হবে, নরম হবে। অল্প অল্প জল ব্যবহার করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন এরকম ডো তৈরি হবে। এখন ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ডোটা মোটামুটি এখন সেট হয়ে গেছে। এখন এর মধ্যে আর একটা জিনিস মেশাবো। সাধারণত আমাদের সবার বাড়িতেই আম তেল বা টক বা ঝাল আচার থাকে, সেই আচারের তেল 1 টেবিল স্পুন এখানে দিয়ে দিলাম। মশলা সমেত দিতে পারলে ভালো হয়, তাহলে ফ্লেভারটা এবং টেস্ট দুটোই খুব বাড়বে। আর সেই জন্যই আমি যখন ডোটা তৈরি করেছিলাম মাত্র 1 টেবিল স্পুনের মতন তেল ব্যবহার করেছিলাম, এখানে তেলটা ব্যবহার করব বলে। আচ্ছা বন্ধুরা, যদি কারো বাড়িতে আচার না থাকে তাহলে এখানে 1 টিস্পুনের মতন চাট মশলা অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে ময়ানের সময় তেলটা একটু বাড়িয়ে দেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার লেচি কেটে পরোটাগুলো তৈরি করে নেব। প্রথমে গোল করে বেলে নিয়ে তারপরে ভাঁজ করে 3 কোণা পরোটার আকার দিয়ে দেব, মানে আমরা বাঙালিরা যেরকম পরোটা বানাই সেরকম পরোটার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি না চান তাহলে গোল করে বেলে ভেজেও নিতে পারেন, টেস্ট তো একই থাকবে। শুধু দেখার জন্য, আর এরকম 3 কোণাভাবে পরোটা করলে পরোটাগুলো একটু ভালো করে ভাজা হয়, সেই জন্য আমরা এরকম বানাই। আচ্ছা, পরোটা বেলে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। প্রথমে আমি শুকনো এটাকে একটু সেঁকে নিচ্ছি, মানে একটা তাওয়াতে প্রথমে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব, তারপর এটাকে অল্প তেলে ভাজবো। এখানে ভাজতে ভাজতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, যদি আপনারা এটা একটু বেশি মুচমুচে চান তাহলে আটার পরিমাণটা ডালিয়ার থেকে একটু কমাবেন। আমি সম পরিমাণ ব্যবহার করেছি, কারণ আমি এখানে নরম পরোটা তৈরি করছি, তাই যদি আপনারা একটু বেশি ক্রিস্পি চান তাহলে ডালিয়াটা বেশি, আটাটা একটু কম দেবেন, তাহলেই হবে। আর এদিকে যেমনটা দেখলেন পরোটা ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প একটু সাদা তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে যেমন করে আমরা পরোটা ভাজি আর কি, সেইভাবে এপিট ওপিট করে লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন তেমনভাবে। সবকটা ডালিয়ার পরোটা এখানে বানিয়ে নিয়েছি। আর দেখলেন তো বন্ধুরা বানানো কতটা সোজা। যেহেতু আলু ব্যবহার করেছি তাই এই পরোটাগুলো এমনি এমনি খেতে ভালো লাগে, সাথে আর কিছু লাগে না। একটুখানি আচার অথবা সস দিয়ে এটাকে সার্ভ করুন, চা বা কফির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। আর দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা সফট হয়েছে। আচারের তেল ব্যবহার করার জন্য এত সুন্দর একটা গন্ধ হয় পরোটাগুলো, যে খেতে সত্যিই অপূর্ব লাগে। সামান্য ডালিয়া ব্যবহার করে তৈরি পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য।
আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।